এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জু, হে ভগবান, খরদরের কি অবস্থা করেছে? ডাকাত কাকু কেন এরকম করেছে গো? অর্জুনের বাবার মুখে আমরা সবটাই শুনেছি, তারপর যে আর না এসে থাকতে পারলাম না গো মঞ্জু। ছি 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 ছি, আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াবো আমি জানি না মঞ্জু। আমার ক্ষমা চাওয়ারও মুখ নেই, আর ক্ষমা চেয়ে করবোটাই বা কি? ক্ষমা চাইলে যদি এ ক্ষতি পূরণ হতো তাহলে 100 বার আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম যে আমাদের ক্ষমা করে দাও না মঞ্জু। কাকিমা, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো অর্জুনকে এই শিক্ষা দাওনি। মঞ্জু শোনো না, মুখটা একদম শুকিয়ে গেছে, আমরা খাবার নিয়ে এসেছি, এবার একটু খেয়ে নাও। তোমরা দুজনেই খেয়ে নাও প্লিজ। এই যে এবার একটু কিছু খেয়ে নাও, এই নাও ধরো। না বৌদি, তোমরা আবার খাবার নিয়ে আসতে গেলে কেন? না এসে যে থাকতে পারলাম না মঞ্জু। দেখো, আমি হয়তো সবটা জানি না, কিন্তু কিছু কিছু তো শুনেছি। ও বাড়িতে যখন কোনো ঝামেলা হতো, কোনো অশান্তি হতো, তখন তুমি পিঙ্কির হাত দিয়ে বাড়ির সবার জন্য খাবার পাঠাতে। আজকে আমার ছেলেটা তোমাদের এই অবস্থা পড়ে গেছে, উৎখাত করতে চাইছে। আজকে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে আমাদের সবার যে পাপ হবে মঞ্জু। আমার ছেলেটার হয়ে আমি ক্ষমা চাইছি মা, একটু মুখে দাও, একটু মুখে দাও, দয়া করে মুখে দাও একটু। বলিস খেয়ে নাও না গো, রাগ করে থেকো না, খেয়ে নাও। এই নাও। অর্জুন এনো, খেয়ে নাও। কি হলো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, নাও। বৌদি প্লিজ, আমার এখন খেতে ইচ্ছে করছে না, তুমি খাবারটা নিয়ে যাও প্লিজ। একটা প্রশ্ন করবো, তোমায় কিছু মনে না করলে? আর কি প্রশ্ন? কেন করলে এরকম? মঞ্জু তো তোমার কোনো ক্ষতি করেনি, ইনফ্যাক্ট তোমার কেন, মঞ্জু কখনোই কারো ক্ষতি করার মতো মেয়ে। তাহলে বৌদি, তুমি যেগুলো বোঝো না সেগুলো নিয়ে কথা বলো না প্লিজ। তুমি আমাকে একটু একা থাকতে দাও, যাও না। পিঙ্কি বেঁচে থাকলে এই কাজটা করতে পারতে। মঞ্জু কিন্তু পিঙ্কির সব থেকে প্রিয় বান্ধবী ছিল। আমাদের সংসারে অশান্তির সময় মঞ্জু কিভাবে পিঙ্কিকে আগলে রাখতো, এর মধ্যেই সব ভুলে গেলে। কি করে ভুলে গেলে অর্জুন? বৌদি, আমি কিচ্ছু ভুলিনি। প্লিজ তুমি এখন আমাকে এসব কথা বলো না, তুমি যাও এখান থেকে প্লিজ, আমার ভালো লাগছে না। আর কিসের শত্রুতা? হ্যাঁ, কিসের শত্রুতা করেছি আমি? আজকে ওদের বাড়িটা ব্যাংকের কাছে জমা থাকলে ওদেরকে প্রত্যেক মাসে ব্যাংকে একটা টাকা দিতে হতো, আর সেই টাকাটা যদি ওরা না দিতে পারতো তাহলে ব্যাংকও ঠিক একই কাজটা করতো। সেই ক্ষেত্রে তুমি ব্যাংকে প্রশ্ন করতে? ডাকাত কাকা তুমি খুব পচা। সবাই সত্যি কথা বলে তুমি গুন্ডা। পুলিশের মাথা ফেটে গেছে, তারপরেও তুমি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছো। তুমি একদম ভালো না, তুমি খুব খারাপ, তুমি খুব পচা।
ছাড়বো না আমি, এই বাড়ি আমি কিছুতেই ছাড়বো না। এটা আমার বাবার শেষ স্মৃতি। না, আমাকে 1 মাস সময় দিন, টাকা পয়সার কিছু না কিছু ঠিক ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে জোর করবেন না। 30টা দিন চাইছি, দয়া করে 30টা দিন আমাকে দিন। চুকার, হাসিস কেন? কি বলি? 1টা মাস মানে 30 দিন? তুই তো 24 ঘন্টা আগে নিজে মুখেই বললি রে যে 24 ঘন্টার মধ্যে তুই একটা না একটা ব্যবস্থা করে ফেলবি। এখন আবার 30 দিন? একটা ছোট্ট মুখে কটা কথা বলিস রে? পিসিমণি। কি পিসিমণি? তুমি আমার এখানে কথা বলছো কেন? তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। একে তো লোনের টাকাগুলো খেয়ে বসে আছো, আবার এখানে কথা বলছো কি? লজ্জা নেই তোমার? চুপ কর। তুই জানিস না গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয়? তুই এভাবে আমার সাথে কথা বলতে পারছিস কি করে? শোনো পিসিমণি, তুমিও কিন্তু ভেবেচিন্তে কথা বলো। অনেক পাপ করেছো, অনেক। ঠাস করে দেবে একটা গালে। আচ্ছা, এইসব তর্ক বিতর্ক আলোচনা পরে হবে। আমরা এখানে এসব সাংসারিক কচকচানি শুনতে আসিনি। অর্জুন, তুমি ওদের গিয়ে জিজ্ঞেস করে বলো আদৌ কি বাড়ি নিলাম হবে নাকি আমরা চলে যাব। এই কনস্টেবল, তোমায় আমি 24 ঘন্টা সময় দিয়েছিলাম। বলেছিলাম এই 24 ঘন্টার মধ্যে টাকাটা যেন ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তুমি টাকাটা ক্লিয়ার করতে পারোনি। তাহলে এখন বাড়িও তোমায় খালি করতে হবে। দেখো, আমায় জোর করে বাড়ি খালি করতে বলো না, তাহলে তোমাদের জিনিসপত্র নষ্ট হবে, ক্ষতি তোমাদেরই হবে। তাই বলছি বাড়িটা ছেড়ে দাও। ক্ষতি? ক্ষমতা থাকলে ক্ষতি করে দেখাও, দেখি তোমার কত ক্ষমতা। কি মনে করো নিজেকে? নিজেকে কি ভাবো? আর আমাকে কি ভাবো? হাঁটতে গেলে মঞ্জু হোঁচট খায় বলে মঞ্জুর সাথে যা খুশি তাই করা যেতে পারে? আমি আমার পুলিশ বন্ধুর থেকে খবর নিয়েছি, বাড়ি নিলামের অন্তত 1 মাস আগে থেকে নোটিশ দিতে হয়। সেই নোটিশ তোমরা দিয়েছো? দাওনি তো। তার মানে বেআইনি কাজ কে করছে? তোমরা করছো, আমি না। এক মাস সময় চাই আমার। 1 মাসের মধ্যে যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি আমার বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু প্রাণ থাকতে এই বাড়ি আমি ছাড়বো না। আচ্ছা অর্জুন, মঞ্জু যে তোমার মুখে মুখে কথা বলছে, তুমি চুপ করে থাকবে তো? কিছু বলবে না ওকে?